হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখো যারা 12 এ পড়ছো তাদের জন্য আমি তোমাদেরকে এই ক্যালকুলাসের যে ভিডিওগুলো নিয়ে আসছি, যেমন আজকে এই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল যে ভিডিওটা আজকে 9 নম্বর পার্ট হবে। অলরেডি 8টা পার্ট দিয়েছি এবং 8টা পার্টে আমি 2 নম্বর সংক্ষিপ্ত থেকে 3 মার্কসের বর্ণনামূলক পুরো কমপ্লিট করেছি। তোমরা জানো আমি এসএনতে বই করাই। এই এসএনতে বইয়ের এই যে চ্যাপ্টার প্রথম পার্ট, যেই চ্যাপ্টার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, পেজ নাম্বার 173 173 173 পেজের বর্ণনামূলক 3 মার্কসের সমস্ত অঙ্ক করানো হয়েছে। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো হয়েছে, ঠিক আছে। 8 নম্বর পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। যারা এই 8টা পার্ট দেখোনি, প্লিজ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, 8টা পার্ট দেখবে। এবং তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রচুর ভালো ভালো কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ সবাইকে। তোমরা আমার ভিডিও ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো এবং তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করছো কমেন্ট করে, ঠিক আছে। আর যারা নতুন, তারা যারা জানো না, প্রথম দেখছো, তাদেরকে বলি আমি এভাবেই তোমাদেরকে সহজভাবে অঙ্ক করাই। যারা দেখছে তারা কমেন্টগুলো একবার দেখে নিও গিয়ে, তাদের কতটা ভালো লাগছে ভিডিও, ঠিক আছে। তো চলো আজকে 9 নম্বর পার্ট, আজকে এই পার্টে এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে হবে 4 মার্কসের বর্ণনামূলক, অর্থাৎ 3 মার্কসের বর্ণনামূলক কমপ্লিট হয়েছে, সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে। আজকে হবে 4 মার্কসের বর্ণনামূলক, অর্থাৎ 173 পেজ, এসএনতে বইয়ের 173 পেজের 4 মার্কসের যে বর্ণনামূলক আছে সেখান থেকে আমরা কিছু অঙ্ক করে নেবো, ঠিক আছে। 27টা অঙ্ক আছে। এই 27টার মধ্যে 27টা করতে হবে না, আমি ইম্পর্টেন্ট গুলো কয়েকটা করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আগের 3 মার্কসের বর্ণনামূলক প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, ঠিক আছে। চলো এই 4 মার্কসের বর্ণনামূলকের কোনগুলো করবো দেখো, আমি এক এক করে করাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো আচ্ছা, প্রথম অঙ্ক দেখো, আমরা 1 নম্বরটা করব। ওকে, 4 মার্কসের বর্ণনামূলকের অঙ্ক 1 নম্বরটা করছি, পার্ট 9 এ আজকে 4 মার্কসের বর্ণনামূলক হবে, ঠিক আছে। চলো 1 নম্বরটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন x³ dx বাই √1 - x², এই অঙ্কটা বলেছে, ঠিক আছে। চলো কি করবো দেখে নাও। স্যার এটাকে যদি আমি এই পোরশনটাকে z² ধরি, কি ধরবো? এটাকে z² ধরবো। তোমরা জানো ভালো করে, এটা করিয়েছি এই টাইপের অঙ্ক আমি, যে রুট আছে তাই z² ধরবো, তাই না? ধরবো z² কেন ধরলাম? রুট আছে তাই স্কয়ার ধরলাম, ঠিক আছে। ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো, -2x dx = 2z dz, তাই না? এবার দেখো স্যার কি করব, এই 2 কাটবে আর কি পড়ে থাকবে দেখো তো, x dx = কি হয় বলো? x dx হবে দেখো তো -z dz, অর্থাৎ মাইনাসটা এদিকে পাঠিয়ে দিলাম। এবার দেখো এখানে কি ছিল দেখো তো, x³ মানে কি বলতে পারি বলো তো? বলতে পারি x² * x dx বাই, একটু সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ দেখো ভালো করে শুনবে। x³ কে লিখতাম x² * x, কেন লিখলাম স্যার? কারণ দেখো তো, এই যে x dx এর মানটা আমরা জানি, এই যে x dx এর মানটা জানি। x dx মানে কত বলো? -z dz, তার কথা হবে -z dz। তার সঙ্গে কি ছিল বলো? x² মানে কি এখান থেকে বলতে পারে বলো তো? 1 - z² = x। দেখো তো x² ওদিকে নিয়ে যাও, z টা এদিকে নিয়ে আসো, তাহলে 1 - z² মানে কত বলো? x²। এই x² জায়গায় বসিয়ে দাও, কি বসাবো? 1 - z²। ডিভাইড বাই দেখো তো এখানেই আছে এটা, এটা মানে কত বলো? এটা মানে হচ্ছে z² ধরেছে, তাহলে z² উঠে গিয়ে z পড়ে থাকবে। ক্লিয়ার হলো সবার? এবার স্যার কি হবে দেখো তো, এই z কাটবে, তাহলে কি পড়ে থাকবে বলো? -ইন্টিগ্রেশন 1 - z² dz। আসলে ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আচ্ছা এবার দেখো স্যার ইন্টিগ্রেশন যদি করি কি হবে দেখো, মাইনাস 1 মানে কি হবে? z মাইনাস, আচ্ছা হোল স্কয়ার আছে না, হোল স্কয়ার না, z² ছিল, সরি এটা ছিল z² ছিল, ঠিক আছে, z²। আচ্ছা 1 এর জন্য হবে কত বলো? z, আর z² এর জন্য হবে কত বলো? z³ বাই 3 প্লাস c। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো স্যার যেটা মান বসিয়ে দাও, মাইনাস z, z মানে কত বলো? এখান থেকে z মানে হচ্ছে √1 - x² -1/3 × z³ মানে হচ্ছে 1 - x², z মানে হচ্ছে 1/2 হবে, তাহলে হবে 3/2 প্লাস c। আশা করি ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পারলে তোমরা? ওকে, সবার ক্লিয়ার হয়েছে? চলো পরে অঙ্ক দেখি। এটা 1 নম্বরটা হচ্ছে এর অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারলে? ওকে, চলো আচ্ছা, যারা জানো না সবাইকে একটু জানিয়ে দিই, একটু প্লিজ 1 মিনিটের জন্য বলি। আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে, এই বেলঘড়িয়াতে আমি অফলাইন টিউশন পড়াই, ঠিক আছে। অফলাইনে যদি কেউ পড়তে চাও তাহলে বেলঘড়িয়াতে পড়াই আমি। যারা বেলঘড়ি রেল স্টেশনের কাছাকাছি, যেমন বেলঘড়িয়ার কাছাকাছি সোদপুর, আগরপাড়া, এদিকে বিরাটি, বড়নগর, এদিকে তোমার দমদম, এদিকে ডানলপ, এইদিকে যারা আশেপাশে থাকো, তারা বেলঘড়ি আশেপাশে থাকো, তারা পড়তে পারো। আমি বেলঘড়ি রেল স্টেশন যে আছে
রেল স্টেশনের পাশাপাশি দুটো সেন্টার আমি পড়াই। তোমাদের 11 এন্ড 12 এর সপ্তাহে 3 দিন ক্লাস করানো হয়, ঠিক আছে। তাছাড়াও তোমাদের যারা ভাই বোন আছে, যেমন 7 থেকে আমার 10 পর্যন্ত ব্যাচ 2026 এর ব্যাচ শুরু হবে ডিসেম্বর থেকে, তার অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সপ্তাহে 2 দিন অঙ্ক করানো হয় 7 থেকে 10। যদি কেউ থাকে তো অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে 8967813440, 8967813440 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। চলো চলো পরে অঙ্ক দেখো। আচ্ছা তাহলে 1 নম্বর হয়ে গেল। তারপর করে দেখো তো 4 এর দাগের অঙ্কটা করবো। হ্যাঁ আচ্ছা 2, 3 আমি করাচ্ছি না মানে এই না যে আমি দেখো অনেক অঙ্ক তো করিয়ে দিয়েছি, 2, 3 একটু চেষ্টা করো, না পারলে আমি করিয়ে দেবো, ঠিক আছে। চলো 4 এর 1 নম্বরটা দেখো, ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি করে দিচ্ছি। হ্যাঁ 4 এর 1 নম্বরটা দেখো, আমি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। চলো 4 এর 1 নম্বরটা কি বলেছি দেখো, বলছে ইন্টিগ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, a প্লাস এক্স বাই a মাইনাস এক্স dx, এটা কি ছিল দেখো তো একবার। আচ্ছা হ্যাঁ ছিল, ক্লিয়ার তো এটা। চলো এই অঙ্কটা কি করে করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা করার জন্য কি করবো দেখো, লেট করবো, ধরবো লেট x ইকুয়াল টু a, ধরবো x ইকুয়াল টু a cos থিটা। ওকে কি ধরবো বলো, x ইকুয়াল টু a cos থিটা। তাহলে x সমান a cos থিটা ধরলাম, কেন ধরলাম দেখো, ডিরিভেটিভ করলে কি পাই দেখো তো, dx ইকুয়াল টু কি পাবো, মাইনাস a sin থিটা d থিটা। ওকে তাহলে এখানে মান বসিয়ে দাও, মান বসালে কি হয় দেখো, রুট ওভার এটা a লিখলাম প্লাস x, x মানে কত a cos থিটা ডিভাইড বাই a মাইনাস x, x মানে কত a cos থিটা, তার সঙ্গে dx, dx মানে কত বলো, মাইনাস a sin থিটা d থিটা, তাহলে মাইনাস a sin থিটা d থিটা। আচ্ছা মাইনাস এটাকে দেখো, মাইনাস a কনস্ট্যান্টকে সামনে নিয়ে এলাম। হ্যাঁ কনস্ট্যান্ট যেহেতু সামনে নিয়ে এলাম, ক্লিয়ার। আর sin থিটা d থিটা এটুকু ক্লিয়ার হলো সবার। এবার দেখো এই দুটো থেকে a কমন নেবো, a কমন নিয়ে কেটে যাবে, তাই না। দেখো তো a কমন নিয়ে কি পড়ে থাকবে বলো তো, 1 প্লাস cos থিটা, নিচে থেকে a কমন নিলে কি হবে বলো, 1 মাইনাস cos থিটা, তার সঙ্গে আছে কি বলো, sin থিটা d থিটা। আসলে ক্লিয়ার হয়ে যায় সবার। দেখো এখান থেকে যদি আমি a কেটে দিই স্যার, তারপরে দেখো কি হয়, মাইনাস a ইন্টিগ্রেশন। দেখো তো 1 প্লাস cos থিটার সূত্র আছে, কি সূত্র বলো, 1 প্লাস cos থিটা হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে কি বলো, 2 sin স্কয়ার থিটা বাই 2, তার সঙ্গে ছিল বলো sin থিটা। আসলে ক্লিয়ার হয়েছে। এবার স্যার দেখো এই 2 2 কাটবে এন্ড এই স্কয়ার স্কয়ার এই স্কয়ারটা কেটে যাবে, তাই না। তাহলে কি পড়ে থাকবে দেখো একবার, মাইনাস এ ইন্টিগ্রেশন, দেখো তো cos স্কয়ার আর নিচে আছে sin স্কয়ার, না স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে কি হবে পড়ে থাকবে বলো, cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2, ক্লিয়ার। তার সঙ্গে দেখো তো sin থিটা। আচ্ছা sin থিটা মানে কি বলতে পারি বলো তো, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বলতে পারি কিনা বলো, ভালো করে তাকাবে। দেখো তো sin থিটা মানে বলতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, কেন বলো, কারণ sin 2 থিটার সূত্র জানি, 2 sin থিটা cos থিটা, আর যদি এখানে 2টা নেই তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হবে, ক্লিয়ার। এবার দেখো স্যার আমরা কি করব, এখানে এই sin থিটা বাই 2 আর sin থিটা বাই 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকে দেখো তো, মাইনাস a, এই যে 2 আছে সামনে, এই 2টা কমন চলে যাবে, তাহলে মাইনাস 2a ইন্টিগ্রেশন cos থিটা বাই 2, cos থিটা বাই 2 মানে কি হয় বলো, cos স্কয়ার থিটা বাই 2। আসলে ক্লিয়ার হলো। এবার স্যার দেখো এখানে আবার একটা সূত্র, দেখো এই 2টাকে আমি এখানে নালে এখানে নাও, তাহলে আবার সূত্র বলছে এখানে নিলাম, কি সূত্র দেখো, মাইনাস a ইন্টিগ্রেশন, দেখো 2 cos স্কয়ার থিটা মানে কি হয় বলো, 1 প্লাস cos 2 থিটা, তাই না, 1 প্লাস cos 2 থিটা হবে, তাই তো, 1 প্লাস cos 2 থিটা হবে, 2 ইনটু থিটা হবে, তাই তো, তাই না। দেখো 2 cos 1 প্লাস cos 2 থিটা, তার সঙ্গে আসলে ক্লিয়ার। কি হবে দেখো, মাইনাস a ইন্টিগ্রেশন 1 প্লাস, এটা কি হবে 2 2 কাটবে, তাহলে cos থিটা d থিটা। এই তো স্যার এবারে এসে আমরা প্রপার ইন্টিগ্রেশন করতে পারবো। দেখো এখন তোরা কিন্তু কি করলাম বলতো, ইন্টিগ্রেশন করিনি, শুধুমাত্র অঙ্কটাকে একটু সহজ করার চেষ্টা করলাম। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, দেখো কি হবে এবার দেখো। আচ্ছা এখানে করি, দেখো এর ইন্টিগ্রেশন হবে দেখো, মাইনাস a অনেক জন্য হবে থিটা প্লাস cos থিটার জন্য হবে কি বলো, sin থিটা প্লাস c, ক্লিয়ার হলো। এবার জাস্ট আমাদের থিটার মানটা বসাবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তো স্যার, আচ্ছা এখান থেকে বলো cos থিটা মানে কত, cos থিটা মানে হচ্ছে x বাই a, হ্যাঁ ইমপ্লাইজ দ্যাট, বলো তো থিটা ইকুয়াল কত হবে, cos ইনভার্স x বাই হবে, তাই না, তাই তো হবে, থিটা ইকুয়াল cos ইনভার্স x বাই এখানে। আচ্ছা
এখানে দেখো কি করব, মাইনাস এ ইন্টু থিটা। থিটা মানে কত বলো? আচ্ছা এখানে লেখার জায়গা নেই, হ্যাঁ দেখতে পাবে না, আমি এদিকটা মুছে দিচ্ছি। হ্যাঁ চলো, আচ্ছা দেখি তো সময় নিচে লিখে দেখতে পাবে কিনা, একটু ভিডিওটা দেখি আমি। হ্যাঁ নিচে লিখে দেখতে পাবে স্যার, দেখো চলো এখানে লিখি, তোমরা দেখতে পাবে মাইনাস এ। চলো স্যার দেখো থিটা, থিটা মানে কত বলো? কস ইনভার্স এক্স বাই এ, এখান থেকে পেয়েছি, প্লাস সাইন থিটা। সাইন থিটা মানে কি বলি বলো? রুট ওভার 1 মাইনাস কস থিটা না? তাই তো বলি, সাইন থিটা মানে রুট ওভার 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা। কস থিটা মানে এটা, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার, তার সঙ্গে প্লাস c। ক্লিয়ার হলো সবাই এটা? ওকে, এবার এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে। এটা সিম্পলিফাই করে এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a হবে। আর সিম্পলিফাই করবো কি এটা? চলো তাহলে হবে, এখান থেকে সিম্পলিফাই করে নিই। তাহলে কি হবে দেখো তো, মাইনাস a ইন্টু এটা হবে cos ইনভার্স x বাই a প্লাস এখানে লসাগু a স্কয়ার, আর a স্কয়ার রুট বেরিয়ে যাবে, a পদ থেকে নিচে হবে প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x বাই a প্লাস c। এটা হবে অ্যান্সার। সবাই দেখতে পাচ্ছ দেখি একবার? হ্যাঁ সবাই পার্কে দেখতে পাচ্ছ। কোনো কোশ্চেন আছে স্যার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কি বলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে, ঠিক আছে? এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, একবার দেখে নাও। একদম কঠিন না, একদম একদম সহজভাবে করবে তোমরা। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, কেউ যদি বুঝতে সমস্যা হয় পরে ভিডিওতে আমি করিয়ে দেবো, কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? চলো ক্লিয়ার? আচ্ছা তোমাদের একটা অঙ্ক মেবি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করতে পারোনি। 26 নাম্বারটা 3 মার্কসের বর্ণনামূলকের 26 নাম্বারটা অনেকে আমাকে কমেন্ট করেছে, দু একজন, যে স্যার আমি করতে পারি না, আপনি করে দিন। তো আমি করে দেবো, ঠিক আছে? আগে এগুলো করাই। হ্যাঁ চলো, আমাদের 4-এর 1 হয়ে গেল। 4-এর 2 নাম্বারটা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, ঠিক আছে? চলো 5 নাম্বারটা করে। 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন x বাই a মাইনাস x dx, ইন্টিগ্রেশন x বাই রুট আছে না, রুটের ভিতরে আছে, আচ্ছা ঠিক টুকলাম। দেখো দেখে নাও অঙ্কটা, x বাই a মাইনাস x, সরি এটা ছিল a মাইনাস x dx, ঠিক টুকলাম। দেখো তো, রুট ওভার x বাই a মাইনাস x dx। ওকে চলো এই অঙ্কটা কি করবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা কি করেছি, কি করবো দেখো, x ইকুয়াল ধরবো a sin স্কয়ার থিটা ধরবো। x ইকুয়াল কি ধরবো বলো? a sin স্কয়ার থিটা। ভালো করে শুনবে, x ইকুয়াল ধরবো a sin স্কয়ার থিটা। তাহলে x ইকুয়াল a sin স্কয়ার থিটা ধরলে কি হবে স্যার? দেখো ভালো করে শুনবে, তাহলে কি হয় দেখো, এখানে ডেরিভেটিভ করলে হয় dx ইকুয়াল টু a, আর sin স্কয়ার থিটা মানে কি হবে? 2 sin থিটা, আর sin থিটা হবে cos থিটা, 2 sin থিটা cos থিটা, আর তার সঙ্গে d থিটা। অ্যাকচুয়ালি কি পেলাম দেখো, এটা পেলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে মান বসিয়ে দেবো। দেখো রুট ওভার x, x মানে কত বলো? a sin স্কয়ার থিটা বাই a মাইনাস x, a মাইনাস x, x মানে a sin স্কয়ার থিটা, তার সঙ্গে dx, dx মানে কত বলো? 2a sin থিটা cos থিটা d থিটা। ওকে এটুকু ক্লিয়ার সবার? এবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার a sin স্কয়ার থিটা বাই, এই দুটো থেকে a কমন নাও, এই দুটো থেকে a কমন নিলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার সঙ্গে আছে 2a sin থিটা cos থিটা d থিটা। আর কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। এবার দেখো স্যার, এখান থেকে এই এটা তো কাটবে, ওকে? তারপর কি হয় দেখো, উপরে আছে দেখো sin স্কয়ার রুট কেটে যাবে, তাহলে sin থিটা পড়ে থাকবে উপরে। আর নিচে দেখো তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত বলো? cos স্কয়ার থিটা না? এই cos স্কয়ার আর এই রুট কেটে যায়, শুধু cos থিটা পড়ে থাকবে। ক্লিয়ার? এই স্কয়ার রুট কেটে উপরে একটা রুট ক্যান্সেল, আর নিচে থেকে 1 মাইনাস sin স্কয়ার মানে কত? cos স্কয়ার থিটা হয়। স্কয়ার আর রুট এখানেও কেটে যাবে, অনলি cos থিটা পড়ে থাকবে। ক্লিয়ার? এবার দেখো কি আছে, 2a sin থিটা cos থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? এবার দেখো স্যার, এখানে এই cos থিটা আর cos থিটা কাটবে, একদম পরিষ্কার সবার। এবার দেখো কি হয়, ইকুয়াল টু কি করতে পারি দেখো তো।
আচ্ছা এই টু এ বাইরে নিয়ে নাও, বা আচ্ছা এটা বাইরে নিয়ে নাও, টুটা রেখে দাও, ইন্টিগ্রেশন টু। আচ্ছা সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মানে কি বলো, সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার হলো? দেখো তো একবার পরিষ্কার দেখো তো, এ বাইরে টু আর সাইন 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 স্কোয়ার থিটা হলো। আচ্ছা টু সাইন স্কোয়ার থিটা মানে আমরা সূত্র জানি, কি সূত্র বলো, 1 মাইনাস cos 2 থিটা, তাই না? আমরা সূত্র জানতাম এটা। এবার স্যার আমরা ইন্টিগ্রেশন করবো, এতক্ষণ ধরে কিন্তু ইন্টিগ্রেশন করিনি, এতক্ষণ ধরে আমরা শুধু ক্যালকুলেশন করলাম। মাথায় রাখবে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই আগের অঙ্কটা কিন্তু খুবই পরীক্ষা আসে। এই 1 মানে কি থিটা, মাইনাস cos থিটা কি হয় বলো, sin 2 থিটা বাই 2 হবে প্লাস c। আশা করি ক্লিয়ার হয়ে যায় সবার। তাহলে থিটা মানটা বসাবো, এই থিটা মানটা বসানো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ চলো এখান থেকে দেখো থিটা মানে কত হবে, এদিকে তাকাও, একটু তাকাও, শুনবে ভালো করে। হ্যাঁ এখান থেকে শুন, এটা ধরেছিলাম না, এখান থেকে ভাবো, বলো এখান থেকে সাইন স্কয়ার থিটা মানে কত হয় বলো, সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে x বাই a হবে, তাই না? এটা ভাগ করে দাও, এখান থেকে দেখো তো স্যার সাইন থিটা মানে হবে রুট ওভার x বাই a। আচ্ছা থিটা মানে কত হয় বলো, সাইন ইনভার্স রুট ওভার x বাই a, তাই কিনা বলো? ওকে আমরা দেখো কি হবে এখানে, a ইনটু থিটা, থিটা মানে কত বলো, সাইন ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস 1/2 ইনটু সাইন 2 থিটা মানে কি বলতে পারে বলো, দেখো সাইন 2 থিটা না, এর মানে কি বলতে পারে বলো, 2 সাইন থিটা ইনটু cos থিটা না। আচ্ছা cos থিটা মানে কি বলতে পারে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ভালো করে শুনবে, দেখো সাইন থিটা মানে কি 2 সাইন থিটা ইনটু cos থিটা, cos থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কেন করলাম বলো, কারণ সাইন থিটা মান বসাবো তাহলে। এবার দেখো পরের লাইনে সাইন ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস, ভালো করে শুনবে, এই টু কাটবে, তাহলে হবে কি বলো, সাইন থিটা, তাই না? আচ্ছা সাইন থিটা মানে কত বলো, রুট ওভার x বাই a, রুট ওভার ইনটু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি হবে, x বাই a, মানে সাইন স্কয়ার মানে কত হবে, x বাই a। ক্লিয়ার হলো কি সবার বিষয়টা? প্লাস সবাই ক্লিয়ার হয়েছে? চলো এটা হবে অ্যানসার, এভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্কটা, যতবার ভেরি ভেরি বলবো তার থেকে কম হয়ে যাবে। হ্যাঁ 4 মার্কসের জন্য পরীক্ষা আসবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা, একদম সাধারণ ভাবে বোঝালাম, সবাই ক্লিয়ার তো? চলো আশা করি সবাই বুঝতে পেরেছে। প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, দেখো এইসব বড় বড় অঙ্ক, কঠিন অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো, আমি বলেছিলাম শেষ অবধি আমি তোমাদের সঙ্গে আছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, একটু প্লিজ ভিডিওটা তোমরা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, তোমরা যারা যারা দেখছো, যাদের ভালো লাগছে, প্লিজ তাদের একটু ভালো লাগছে আমার কথা, স্যার আমাদের জন্য খাটছে। দেখো আমি প্রত্যেকটা দিন তোমাদের জন্য রেগুলার এই চ্যাপ্টার ভিডিও নিয়ে একটা অঙ্ক বাদ দিই, তাই না? তো যারা মনে হচ্ছে স্যার সত্যি খাটছে আমাদের জন্য, বিনা পয়সায় স্যার খাটছে, তারা প্লিজ একটু তোমরা একটু আমার একটু হেল্প করে একটু সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তোমাদের যারা বন্ধু আছে নিশ্চয়ই টিউশনে, কলেজে, টিউশনে, স্কুলে বা অন্যান্য কোথাও বন্ধু আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে স্যার ভালো অঙ্ক করাচ্ছে, স্যার অঙ্ক ভালো লাগছে, সবাই কিন্তু দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? প্লিজ একটু শেয়ার করে দাও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? চলো আসলে সবাই ক্লিয়ার হয়েছে, চলো 5 হয়ে গেল। চলো আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 নম্বরটা দেখো, নাম্বার 7 কি বলেছি দেখো, ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x, tan 2x tan 3x tan 5x dx। ওকে এটা তো স্যার এই অঙ্কটা কি করে করবো, দেখো এই অঙ্কটা একটা ক্লু দেওয়া আছে, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বলে দিই। দেখো তো স্যার এই যে 2x আর 3x যোগ করলে দেখো তো 5x হয় কিনা, এই দুটো যোগফল 5x হয় কিনা, দেখো হয়তো 2x 3x যোগ করলে 5x হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি, দেখো তো একবার, যে 5x ইকুয়াল টু 3x প্লাস 2x বলতে পারি না, বলতে পারি কিনা বলো? আর বলতে পারি তো, দেয়ারফর 5x ইকুয়াল টু 3x প্লাস 2x বলতে পারি তো, পারি তো। এবার বসে একটা ট্যান নিয়ে নেবো, কি নেবো, ট্যান নিয়ে নাও, এর উপর ট্যান নিয়ে নাও। ওকে তাহলে বলে এটা কি বলতে পারি, tan 5x ইকুয়াল টু tan a প্লাস b, সূত্র কি হয় বলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a
ইন্টু tan b বলতে পারি স্যার এটা দেখো tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a এবার কোনখানে গুণ করো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে দেখো তো tan 5x minus tan 5x tan 3x equal to নিচে 1 আছে 1 এর সঙ্গে গুণ করলে কত হবে tan 3x plus tan ক্লিয়ার হলো এটা বোঝা গেল আমি এটার সঙ্গে এটা গুণ করলাম এটা হলো এটার সঙ্গে এটা গুণ করলাম এটা হলো তাহলে এটার সঙ্গে এটা কোন আমরা গুণ করলাম এবার স্যার কি করবে দেখো তো এই প্রপোর্শনটাকে ওদিকে নিয়ে যাবে এটাকে এদিকে নিয়ে আসবে তাহলে কি হবে দেখো তো এটা তাহলে কি হবে ওদিকে নিয়ে গেলে এটা পুরোটা ওদিকে নিয়ে গেলে কি হবে দেখো তো প্লাস হয়ে যাবে তাহলে tan 5x tan 3x equal to এই পুরোটা এদিকে নিয়ে এসে তাই এটার সঙ্গে এটা মাইনাস হয়ে যাবে তাহলে হয় দেখো তো tan 5x minus tan 3x minus tan ক্লিয়ার হলো দেখো তো একবার আমি এটাকে ওইদিকে নিয়ে গেলাম এটাকে এদিকে নিয়ে আসলাম তাই না তাহলে এটা ওদিকে প্লাস এদিকে গেলে মাইনাস হয়ে গেল হলো এবার স্যার দেখো আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেব কি নেব বোথ সাইডে ইন্টিগ্রেশন আর dx নিয়ে নেব বোঝা গেল ইন্টিগ্রেশন আর dx নিয়ে নেব বোঝা গেল এটা ইন্টিগ্রেশন নিয়েছি ঠিক আছে ইন্টিগ্রেশন নিয়েছি বোথ সাইডে ইন্টিগ্রেশন dx নিলাম এবার একটু ভালো করে কোশ্চেনটা দিকে তাকাও তো স্যার কোশ্চেনটা কি ছিল দেখো তো tan 2x tan 3x tan 5x দেখো তো tan 2x tan 3x tan 5x না এটাই তো কোশ্চেন বলেছিল একটু ভালো করে দেখো আমাদের কোশ্চেন তো এটাই বলেছিল তাই না এটাই তো কোশ্চেন বলেছিল যে এর ইন্টিগ্রেশন কত হবে তাই বলেছিল কিনা বলো যে tan 5x 3x 2x এই তো এটাই বলেছিল তাই এর ইন্টিগ্রেশন চেঞ্জ হলে কত হবে তাই এটা মানে কত এটা এটা ইন্টিগ্রেশন মানে কি এটা মানে এটা তো একই ব্যাপার তাহলে এর ইন্টিগ্রেশন করা মানে যায় এটা বললো মানে একই তাই এটা ইন্টিগ্রেশন করে অঙ্ক হয়ে যাবে এই ইন্টিগ্রেশন tan x এর সূত্র আছে ইন্টিগ্রেশন tan x ইন্টিগ্রেশন sec x cosec x cot x একটু বইটা খুলে সূত্রগুলো দাগিয়ে নাও হ্যাঁ আমি হয়তো সূত্রগুলো আগে তোমাদের বলিনি এবার বলছি ভালো করে বইটা খুলে দাগিয়ে নাও ঠিক আছে সব বইটা খুলে একবার কত নম্বর পেজ আমি বলেছি দেখো দেখো স্যার তোমরা দাগিয়ে দিই তাহলে তোমরা ভুলবে না দেখো পেজ নাম্বার 165 165 নাম্বার পেজে হ্যাঁ 165 নাম্বার পেজে অথবা 164 নাম্বার পেজে 164 নাম্বার পেজে শেষে 164 164 নাম্বার পেজে সবার শেষে দেখো আছে ইন্টিগ্রেশন tan x মানে log of mod sec x plus c ইন্টিগ্রেশন cot x মানে log of mod sin x plus c ইন্টিগ্রেশন sec x মানে log of mod sec x plus tan x plus sec x plus tan x plus c অথবা log of ইন্টিগ্রেশন cosec x মানে log of cosec x minus cot x plus c ওকে এই এখানে পরিষ্কার লেখা আছে এখানে কি লাগবে বলো ইন্টিগ্রেশন tan x তাহলে কি হবে log of mod sec x plus c বুঝা গেল এটা আমাদের সূত্র লাগবে কাজে ঠিক আছে এটা ইন্টিগ্রেশন কি লাগবে বলো ইন্টিগ্রেশন tan x হবে log of mod sec x plus c তাহলে দেখো এখানে কি করব বলো এটা সূত্র কি হয় বলো এটা হবে log of mod sec x x মানে কত আচ্ছা বাই 5 হবে কেন বলো তো কারণ x এর সঙ্গে 5 গুণ আছে তাহলে এটা কেন হবে 1/5 ক্লিয়ার আচ্ছা mod দিতে পারে এখানে কোনো সমস্যা নেই কারণ log of mod sec x ছিল মাইনাস আবার সেম log tan x ইন্টিগ্রেশন কি হবে log of mod sec x এটা 3 হবে বাই কেন বলো তো কারণ 1/3x ছিল তাই আবার কি হবে log of mod আর 1/2 হবে কেন 1/2 হবে বলো কারণ x এর সঙ্গে 2 গুণ ছিল তাই প্লাস c এটা आंसर ক্লিয়ার হলো সবার সবাই বুঝতে পারলে এটা ইন্টিগ্রেশন tan x এর সূত্র এটা ইন্টিগ্রেশন এটা সূত্র tan x dx মানে হচ্ছে কি বলো log of mod sec x আচ্ছা mod দাও mod দিতে পারো mod sec x প্লাস c এটা হচ্ছে সূত্র যেহেতু x এর সঙ্গে 5 গুণ ছিল তাই আমরা বাই 5 1/5 করে নিয়েছি ক্লিয়ার হলো কি এটা সবার এটা হবে এই অঙ্কটা 7 নম্বর অঙ্কের आंसर ওকে সবার এটা অন্য টাইপের অঙ্ক তাই আমি করে দিলাম ঠিক আছে পরীক্ষা দিতেই পারে চলো সবাই ক্লিয়ার হয়েছে তাহলে কত নম্বর হলো 7 নম্বর তাই না চলো 8 নম্বরটা করব দেখো আচ্ছা 8 এর 1 2 সেম অঙ্ক আমি একটা করে দিচ্ছি 2 নম্বরটা তোমরা বাড়িতে করবে ঠিক আছে চলো 8 এর 1 1 আর 2 সেম অঙ্ক হ্যাঁ 8 এর কি বলছে দেখো ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস আলফা আলফা আছে না এই আছে x প্লাস আলফা বলছে cos x বাই cos x প্লাস আলফা dx চলো 1 আর 2 সেম এটা cos দিয়ে ওটা sin দিয়ে হ্যাঁ
একইভাবে করবো। চলো কি করবো দেখো, এটা কি করতে পারি দেখো, আচ্ছা cos x কে বলতে পারি দেখো তো cos x প্লাস আলফা মাইনাস আলফা কি বলতে পারি বলো তো স্যার, এটা কি বলতে পারি? বলতে পারি, ইয়েস অর নো বলো। বাই কি করলাম বলো তো স্যার, এই যে দেখো শুধু x ছিল না, তাহলে x প্লাস আলফা মাইনাস এই আলফা আলফা কেটে যায় তাই না, তাহলে কি হবে x পড়ে থাকে, x কে কি লিখলাম বলো, x প্লাস আলফা মাইনাস আলফা। ক্লিয়ার? তাহলে দেখো তো cos, এটাকে ভাবো a, এটা ভাবো b, তাহলে দেখো তো cos a মাইনাস b না, তাহলে কি সূত্র বলো, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। ক্লিয়ার হলো? বাই যা ছিল তাই লিখো। আচ্ছা বাই যা ছিল ওটা ডিভাইড সেপারেট করে দাও, আমি এর সঙ্গে সেপারেট করে দিলাম। আচ্ছা এর সঙ্গে সেপারেট করে দিলাম। ক্লিয়ার হলো সবার? বুঝতে পারলে? বাইরে dx লিখলাম। দেখো এটাকে সূত্র পেলাম cos a প্লাস a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b করলাম, পরে আমরা কি করলাম এটাকে সেপারেট করে দিলাম, cos a cos b এর সঙ্গে বাইরে সেপারেট করলাম প্লাস sin a sin b এর সঙ্গে সেপারেট করলাম। এবার দেখো তো কি বেনিফিট হবে, এটা কাটবে তাই না, তাহলে কি হবে দেখো তো ইন্টিগ্রেশন হবে cos আলফা dx টা দিয়ে সেপারেট করে দাও প্লাস ইন্টিগ্রেশন sin বাই cos মানে tan, তার সঙ্গে কি আছে sin আলফা dx। ক্লিয়ার হলো সবার? আচ্ছা মাথায় রাখবে স্যার এখানে এখানে এই যে আলফা, এই আলফা কিন্তু কনস্ট্যান্ট, এই আলফা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, যেমন 2 3 4 5 কনস্ট্যান্ট হয়, এই আলফাও কিন্তু কনস্ট্যান্ট। ওকে তাহলে চলো ইন্টিগ্রেশন করলে কথা হবে, দেখো এখানে দেখে নাও, এটা হবে cos আলফা ইনটু x, কি হবে x cos আলফা, কেন, কারণ cos আলফা তো কনস্ট্যান্ট, যদি 2 থাকতো 3 থাকতো তাহলে 3 ইনটু x হতো না, 5 থাকলে 5 ইনটু x, 5 যেমন কনস্ট্যান্ট cos আলফা কনস্ট্যান্ট, শুধুমাত্র অনেক জন্য x হলো আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকলো। আচ্ছা প্লাস এই যে sin আলফা কনস্ট্যান্ট 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 রাখলাম, আর tan এটার ইন্টিগ্রেশন কথা বলো log of mod sec x, x মানে কত x প্লাস আলফা প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেল অঙ্কটা? তার কোনো কোশ্চেন আছে স্যার? একদম সহজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আজকের যে ক্লাসটা করছেন স্যার মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের পরীক্ষার জন্য, 4 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। হ্যাঁ সবাই ক্লিয়ার হয়েছে আশা করি, সবাই বুঝতে পারছো? কার কোনো কোশ্চেন আছে? নেই। চলো 8-2 নাম্বারটা সেম ভাবে করবে, ঠিক আছে? 8-2 নাম্বারটা সেম ভাবে করবে, যদি কেউ না পারো করতে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? 8-2 নাম্বারটা সেম ভাবে করবে। চলো 9 নাম্বার দেখো স্যার, 9 1 নাম্বারটা দেখি। চলো 9 1 2 সেম, আবার 1 নাম্বারটা করো, দুইটা তোমরা করবে, ঠিক আছে? 9 1 নাম্বারটা করছি, দুইটা তোমরা করে নেবে। চলো 9 1 কি বলছে, sin আলফা মাইনাস বিটা sin x মাইনাস আলফা বাই sin x প্লাস আলফা। ঠিক টুকেছি দেখি একটা, ঠিক টুকেছি তো sin x প্লাস আলফা। চলো স্যার কি করবো দেখো, এটা দেখো 1 আর 2 সেম, ঠিক আছে, কারণ 9 এর 2টাকে কি করবে, tan কে sin cos এ ভাঙাবে, এলসিএম করবে, দেখবে এটাই চলে আসবে। 9 এর 2 নাম্বারটা tan দেওয়া আছে তো, tan থেকে sin cos এ ভাঙাবে, ভাঙিয়ে লসাগু করবে, দেখবে এই অঙ্কটা এটাই চলে আসবে, ঠিক আছে, sin a প্লাস b এর a মাইনাস b সূত্র পড়বে, এটাই চলে আসবে। হ্যাঁ চলো তাই এটা করে না, ওটা এমনি হয়ে যাবে। দেখি কি করতে হয় দেখো তো স্যার, বলতে পারি দেখো sin x প্লাস আলফা মাইনাস 12 করতে পারি, দেখো তো একবার, দেখো তো x মাইনাস আলফা কে বলতে পারি x প্লাস আলফা মাইনাস 12, আলফা আর মাইনাস 12 বিয়োগ করতে মাইনাস আলফা হয়ে যায় না, তো sin x প্লাস আলফা ডিভাইড যা আছে তাই লিখো sin x প্লাস আলফা। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পারলে? এবার দেখো এটা সূত্র দেখো তো, এটাকে a ভাবো, এটা b ভাবো, তাহলে sin a মাইনাস b সূত্র কি বলো, sin a cos b মাইনাস cos a sin b, আর তার সঙ্গে এটাকে সেপারেট করে দেবো, তাহলে কি হবে দেখো তো ইন্টিগ্রেশন sin a মাইনাস b সূত্র sin a ইনটু cos b, তার সঙ্গে সেপারেট করবে এটা বাই এটা করে দেবো, সেপারেট করে দেবো, একবারে সেপারেট করছি, sin a cos b মাইনাস ইন্টিগ্রেশন cos a sin b, cos এটা বাই এটা। দেখো আমি কি করলাম, সূত্র ফেললাম, পরে সঙ্গে এটাকে সেপারেট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার dx হবে ইন্টিগ্রেশনটা। ক্লিয়ার হয়েছে?
এবার দেখো তো এই পোর্শনটা কাটবে, তাই না? আর কি পড়ে থাকছে দেখো তো, ইন্টিগ্রেশন cos 2 আলফা dx মাইনাস ইন্টিগ্রেশন cos বাই sin মানে কি হবে cot x প্লাস আলফা ইনটু sin 2 আলফা dx। ওকে, এবার আগের অঙ্কটার মতো সেম টু সেম কি স্যার বলো, এই যে cos আলফা কনস্ট্যান্ট, cos 2 আলফা কনস্ট্যান্ট, কারণ আলফা কনস্ট্যান্ট, সেম sin 2 আলফা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। যেমন 2 কনস্ট্যান্ট, 1 কনস্ট্যান্ট, 5 কনস্ট্যান্ট, 10 কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, এবং এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কি হবে ইন্টিগ্রেশন দেখে নাও একবার, ইকুয়াল টু এটা কত কি হবে cos 2 আলফা ইনটু x, তাহলে হবে x cos 2 আলফা, ওকে, মাইনাস এই কনস্ট্যান্ট থেকে দিলাম sin 2 আলফা কে, এন্ড cot x ইন্টিগ্রেশন কি বললাম একটু আগে স্যার, log of mod sin x, log of mod cot x এর ইন্টিগ্রেশন করলে log of mod sin x, sin x প্লাস আলফা প্লাস, এটা হচ্ছে आंसर। ক্লিয়ার হলো সবার? এটা হচ্ছে আমাদের आंसर। একদম পরিষ্কার বুঝতে পেরেছো স্যার? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ছোট অঙ্ক, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 9 এর 1 9 দুইটা সেম করবে, tan কে sin বাই cos এর লসাগু করবে, দেখো sin এর সূত্র পড়বে, sin a প্লাস sin b, তো এটাই চলে আসবে, মানে এটাই आंसर হবে। আশা করি সবার একদম পরিষ্কার বুঝতে পেরেছো। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নেই? চলো পরে কোশ্চেন। চলো পরে কোশ্চেন কত নম্বর হবে? 10 10 10 কি বলছে দেখো, e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার, তাই কি আছে, dx এর মান কত হবে ইন্টিগ্রেশন। চলো তো স্যার এটাকে করার জন্য খুব সহজভাবে বলতে পারি যে e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x কে z ধরো, e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x কে z ধরো, তাহলে এটা গুণন সূত্র করো, কি হবে, এটা ইনটু e টু দি পাওয়ার x ইনটু এর ডেরিভেটিভ, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কথা বলো মাইনাস 1 বাই x স্কয়ার, মাইনাস সামনে দিলাম সূত্র, গুণের সূত্রে প্লাস, এটা ইনটু 1 বাই x ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কথা হবে e টু দি পাওয়ার x হবে, dx ইকুয়াল টু dz। ভালো করে শুনবে, এটা আমি গুণের সূত্র করলাম, এটা z ধরলাম, দেখে এটা গুণের সূত্র করলাম, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, ক্লিয়ার? এবার দেখো পুরোটা থেকে আমি যদি কমন নেই যে আচ্ছা আমি কমন নেই e টু দি পাওয়ার x কমন নাও, কি পড়ে থাকে দেখো তো, পড়ে থাকে 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু dz। একবার দেখো ভালো করে, তাই হয় না? e টু দি পাওয়ার যদি কমন নেই তাহলে কি হয়, 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার হবে, এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, e টু দি পাওয়ার x কমন নিলাম। তো যে পোরশনটা পেলাম স্যার একটু ভালো করে নোটিস করে, পুরোটা এখানে গিভেন কিনা দেখো তো একবার, তাহলে দেখো তো e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx মানে dz, তাই না? এইটা হবে পুরোটা মানে হচ্ছে dz। তাহলে কত হবে বলো, z প্লাস c, যেটা মান বসিয়ে দাও, z মানে কত ধরেছিলাম x ইনটু 1 বাই x প্লাস c। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট্ট দু লাইন অঙ্ক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে आंसर। কারো কোশ্চেন আছে? কারণ জাস্ট এখানে শুধু z ধরেছি, এটাকে গুণের সূত্র করলাম, এটা ইনটু এর ডেরিভেটিভ, আর 1 বাই x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, ক্লিয়ার? চলো 10 নম্বর ক্লিয়ার, একদম ট্রিকি অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ক্লিয়ার সবার? চলো পরের অঙ্ক। 11 নম্বরটা দেখো, পরীক্ষা আসে তাই করে দিচ্ছি এগুলো, ঠিক আছে? হচ্ছে e টু দি পাওয়ার x বাই x ইনটু x log x প্লাস 1, ঠিক টুকু এসে দেখো তো, x বাই x log x প্লাস 1, তো কি করে করবো দেখো, খুব সহজ অঙ্ক এটা। যদি এটাকে ধরি আমি, দেখো e টু দি পাওয়ার x ইনটু log x ইকুয়াল z ধরো, ওকে, e টু দি পাওয়ার x ইনটু log x যদি z ধরো তাহলে কি লাভ হবে দেখো তো, আমাদের প্রফিট কি হবে, এটাকে গুণের সূত্র করো, কারণ এটা ইনটু এর ডেরিভেটিভ হবে 1 বাই x প্লাস log x ইনটু এর ডেরিভেটিভ কত হবে, এটাই হবে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল? এবার স্যার পরিষ্কার ভাবে যদি আমি e টু দি পাওয়ার x বাই log x আমি যদি কমন নেই, সরি e টু দি পাওয়ার x বাই x, দেখো তো e টু দি পাওয়ার x বাই x কমন নেই, আমি e টু দি পাওয়ার x বাই x কমন নেই, তাহলে কি হবে বলো তো, এটা 1 পড়ে থাকবে না, 1 প্লাস, আচ্ছা এটা দেখো একটা x বাই x কমন নিয়েছি না, তাহলে উপরে এটা x হয়ে যাবে, x log x হয়ে যাবে না,
কি করলাম বুঝতে পারলেন না? আমি সহজে বুঝেছি। দেখো এখানে একটা কি করবো, এখানে একটা x বাই x লিখতে পারি। দেখো x বাই x লিখতে পারি না? তাহলে কি কমন নিলাম বলো তো? আমরা কমন নিলাম যে এই যে e টু দি পাওয়ার x বাই x কমন নিলাম। তাহলে e টু দি পাওয়ার x বাই x কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে বলো তো? এখানে 1 পড়ে থাকবে, আর এখানে দেখো তো x ইনটু log x পড়ে থাকবে। তাই পড়ে আছে। এবারে ভালো করে নোটিস করো স্যার, যে প্রশ্নটা তোমরা এখানে পেলে এই পুরো প্রশ্নটা এখানে আছে, তাই না? দেখো তো একবার, দেখো তো ইনটু x বাই x ইনটু 1 প্লাস x log x। পুরোটা ক্লিয়ার না? তার সঙ্গে dx ও ক্লিয়ার। পুরোটা মানে কত বলো? মানে dz। একদম সহজ, বাচ্চাদের ক্লিয়ার। তার মানে কত হবে বলো? z প্লাস c। তাহলে z মানে কত বলো? z মানে কত ধরেছিলাম বলো? z মানে ধরেছিলাম যে ইনটু x ইনটু log x প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার সবার। তার কোনো কোশ্চেন আছে? তার কোনো কোশ্চেন আশা করি নেই। চল 11 হয়ে গেল। চলো 12টা দেখো। আচ্ছা 12 নম্বরটা তোমার বাড়িতে করে নেবো, ঠিক আছে? একে টাইপের অঙ্ক 9 10 8 9 করে দিলাম। 13 নম্বরটা দেখো। 13 তো ছাড়ি দু একটা অঙ্ক, ঠিক আছে? নাহলে প্রচুর অঙ্ক আছে। 13 কি বলছে? e টু দি পাওয়ার x ইনটু cos x মাইনাস cos x মাইনাস sin x dx। এটা আছে দেখো e টু দি পাওয়ার x ইনটু cos x মাইনাস sin x dx। ক্লিয়ার হয়েছে? এটা কি করে করবো স্যার? দেখো সহজে করে দেখো, e টু দি পাওয়ার x ইনটু cos x এটাকে z ধরো। এই e টু দি পাওয়ার x ইনটু cos x যদি z ধরি, আমি কি লাভ হবে দেখো তো একবার। ডেরিভেটিভ করো এটাকে, দেখো গুণের সূত্র করবো, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ। তাহলে কি হবে? এটা ইনটু x ইনটু এর ডেরিভেটিভ কি হয় বলো? মাইনাস sin x, তাই না? cos x এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস sin x, তো মাইনাসের সামনে নিলাম সূত্রে প্লাস cos x ইনটু এর ডেরিভেটিভ কত হবে? এটাই হবে, তার সঙ্গে হবে dx ইকুয়াল টু dz। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এটাকে সিম্পলিফাই করো, e টু দি পাওয়ার x কমন নাও। তো e টু দি x কমন নিয়ে কি হবে বলো তো? cos x মাইনাস sin x কি পড়ে থাকবে দেখো তো? cos x এটা মাইনাস sin x dx ইকুয়াল টু dz। একবার পরিষ্কার করে তাকাও স্যার, যে প্রশ্নটা এখানে পেলাম আমরা পুরোটাই এখানে গিভেন। দেখো তো গিভেন না? দেখো তো e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x dx গিভেন। তার মানে কত বলো? dz। একদম সেম প্রত্যেকটা অঙ্ক, এই কটা অঙ্ক যেটা করলাম, z প্লাস c। z মানে কত বলো? ধর x cos x প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? দেখো তো আমরা কয়েকটা অঙ্ক পরপর করছি, পরপর সমস্ত অঙ্ক সহজ, তাই না? একদম কারো কোশ্চেন আছে কোথাও? ওরা কোনো কোশ্চেন নেই। ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? চলো পরের কোশ্চেন। সবার একদম ক্লিয়ার হয়েছে? চলো 13 হয়ে গেল। 14 নম্বরটা দেখো। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x into log of sec x plus tan x। e to the power x into log of sec x plus tan x। sec x plus tan x এটা আছে। আচ্ছা সরি, তার সঙ্গে প্লাস sec x, তার সঙ্গে dx। এর সঙ্গে বলেছে প্লাস sec x তার সঙ্গে dx। তাই কি আছে দেখি তো একবার। হ্যাঁ, তো কি আছে? e to the x into log of sec x plus tan x তার সঙ্গে প্লাস sec x। তাহলে এটা একটা, এটা একটা, তাহলে এই পুরোটা একটা কিন্তু, হ্যাঁ এটা একটা। তাহলে e to the x গুণ আছে এটা প্লাস dx। এর মান বের করতে বলছি। অঙ্কটা দেখে ভয় লাগছে না স্যার? কি করব? চলো আমি কিছু শর্টকাট কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা লেট করব, ধরি লেট e to the power x into log sec x plus tan x। sec x plus tan x হলো z। ক্লিয়ার? কাকে z দিলাম বলো তো? এই যে e to the power x into log of sec x plus tan x কে z ধরলাম। তাহলে কি লাভ হয় স্যার? দেখো তো বেনিফিট কি হবে কিনা একটু চেক করি। চলো ডেরিভেটিভ করে গুণের সূত্র, এটা ইনটু এর ডেরিভেটিভ মানে এই পুরোটা ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ। তাহলে এটা ইনটু e to the power x ইনটু এর ডেরিভেটিভ। দেখো তো log অফ এটাকে x, তাহলে কি হবে ডেরিভেটিভ করলে বলো? 1/x, 1 sec x plus tan x। ওকে, log এর 1/x and dx অফ এই এটার আবার ডেরিভেটিভ করতে হবে। কত হয় বলো? sec x, sec x এর জন্য কত হয় বলো? sec x plus tan x, sec x into tan x, তাই তো? আর প্লাস tan x, tan x মানে কত বলো? sec per x। ক্লিয়ার? তাহলে কি বললাম? এটা ইনটু এর ডেরিভেটিভ হলো।
সূত্রের প্লাস এটা ইনটু e টু x এর ডেরিভেটিভ, তো এটা ইনটু যা আছে তাই হবে, log of sec x প্লাস tan x ইনটু e টু x e টু x হবে, dx এর পুরোটার সঙ্গে dx ইকুয়াল টু dx। তাহলে আমাদের এটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। ক্লিয়ার হলো বিষয়টা? পুরো সূত্র দেখো, সবাই দেখতে পাচ্ছ তো এইটুকু? হ্যাঁ, সবার ক্লিয়ার। দেখো আবার বলি, এটা ইনটু এর ডেরিভেটিভ, পুরোটা ডেরিভেটিভ log of sec x tan x, এটা করলাম log x মানে 1/x আর এর ডেরিভেটিভ sec x মানে sec x tan x আর sec x sec x, এটা ইনটু এর ডেরিভেটিভ সূত্রে প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ হবে, এটাই হবে, আসলে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হলো? এবার স্যার দেখো, আমি x ইনটু এই পুরোটা থেকে যদি আমি sec x কমন নিই কি হবে দেখো তো, sec x কমন নিলে দেখো sec x প্লাস tan x পড়ে থাকবে না? দেখো যদি sec x কমন নিই পুরোটা থেকে, তাহলে sec x কমন নিলে tan x প্লাস sec x পড়ে থাকবে, এই নিচের tan x প্লাস sec x কেটে যাবে না উপর নিচ, তাহলে পড়ে থাকবে অনলি sec x। বোঝা গেল কি? দেখো তো যদি আমি এই sec x tan x আর sec x থেকে sec x কমন নিই, তাহলে tan x প্লাস sec x পড়ে থাকবে একটা, আর sec x tan x নিচে কেটে যাবে, অনলি sec x কমনটাই থাকলো। ঠিক আছে? আচ্ছা, প্লাস কি আছে x ইনটু এটা ইনটু log অফ যা আছে তাই sec x প্লাস tan x বাইরে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হলো সবার? এবার স্যার এই পুরো প্রশ্নটা থেকে যদি আমি e টু দি পাওয়ার x কমন নিই কি পড়ে থাকে দেখো তো একবার, sec x প্লাস log অফ sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz। তাহলে একবার পরিষ্কার ভাবে দেখো স্যার, এই যে প্রশ্নটা এখানে আমি পেলাম এই পুরোটাই কিন্তু এখানে গিভেন। দেখো তো একবার, দেখো তো e টু দি পাওয়ার x ইনটু দেখো তো log অফ sec x প্লাস tan x প্লাস sec x প্লাস sec x dx, পুরোটাই কমন। তার মানে কত বলো? পুরোটা মানে হচ্ছে dz, পুরোটা মানে dz। তো এখানে দেখো তো, তাহলে কত অ্যানসার হবে বলো? z প্লাস c। এবার z এর মান বসিয়ে দাও, z মানে কত বলো? x ইনটু log অফ sec x প্লাস tan x প্লাস c। একদম ক্লিয়ার হয়েছে সবার? এই জায়গাটা স্যার সাবধানে করতে হবে। দেখো গুণের সূত্র করলাম, এটা ইনটু ডেরিভেটিভ প্লাস এটা ইনটু ডেরিভেটিভ, একদম সাবধানে করতে হবে। ক্লিয়ার? যদি কারো সমস্যা থাকে প্লিজ আমাকে বলবে। হ্যাঁ, আশা করি কারো কোনো সমস্যা নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? সহজ মনে হচ্ছে দেখে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো এবার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 15 নম্বর অঙ্কটা। এটা ক্লিয়ার তো সবার? এই 15 নম্বর অঙ্কটা না করলে কিন্তু অঙ্ক আদুরে থেকে যাবে, ঠিক আছে? 15 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। 15 নম্বর অঙ্কটা দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 15, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি চ্যালেঞ্জ করছি এই আজকের ক্লাস থেকে যত অঙ্ক করাচ্ছি আমি, তার মধ্যে একটা অঙ্ক পরীক্ষা তোমাদের আসবেই আসবে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। যে কোনো মানে শেয়ার করুক, যত কঠিন কোশ্চেন করুন না কেন, আজকের ক্লাস থেকে কোশ্চেন কমন পাবেই তোমরা, মোস্ট ইম্পর্টেন্ট। চলো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x স্কয়ার বাই ইন্টিগ্রেশন into 1 plus x square by 1 plus x the whole square। এটা ভেরি, যত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো ততই কম হয়ে যাবে। হ্যাঁ, যতই বলবো ততই কম হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? অত সহজ অঙ্ক না এটা, এটা অত সহজ অঙ্ক না। চলো এই যে প্রশ্নটা দেওয়া আছে না, এটাকে না সহজে ইন্টিগ্রেশন করতে পারবো না, এটাকে আমরা কি করবো? ব্যালেন্স করবো। ভালো করে শুনবে, এই প্রশ্নটা দেওয়া আছে পার্টটা, এটা অত সহজ পার্ট না, এটাকে আমরা ব্যালেন্স করে একটা ভালো আকারে নিয়ে আসবো, তাহলে অঙ্কটা করা পসিবল হবে না। কি করবো দেখো, ব্যালেন্স করে ভালো করে শুনবে। আচ্ছা এটা কি লিখতে পারি দেখো, দেখো ভালো করে শুনবে, e টু দি পাওয়ার x ইনটু, ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ এটা লিখতে পারি দেখো তো, x মাইনাস 1 বাই x প্লাস 1। ভালো করে শুনবে, ভালো করে দেখবে, ঠিক আছে? ভালো করে দেখবে। হ্যাঁ, প্লাস যদি এটা করি আমি যে 2 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। একবার ক্যালকুলেশনটা করে নাও তো সবাই মনে মনে, দেখো তো এই লাইন থেকে এই লাইনটা আসছে কিনা, ভালো করে দেখবে। আমি দেখো তো এই পার্টটা লিখেছি
এই পার্টটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, দেখো এলসিএম কত হবে, x প্লাস 1 হোল স্কয়ার হবে না, হোল স্কয়ার। আচ্ছা তাহলে এখানে কি হবে, x প্লাস 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে না, তাহলে এর সঙ্গে x প্লাস 1 গুণলে কি হবে বলো, a স্কয়ার মাইনাস 1 হবে, x a প্লাস b মাইনাস b x মাইনাস 1 হয়ে যাবে না, এটা তার সঙ্গে হবে দেখো প্লাস 2, তাহলে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 করলে তো x স্কয়ার প্লাস 1 হয়ে যাবে। ক্লিয়ার? সিম্পলিফাই করে দেখো, এটা রাফে, আচ্ছা রাফে করে দেখাচ্ছি, এটা থেকে এটা আসছে কিনা দেখো, তারপর অঙ্ক করছি, ঠিক আছে? এটা থেকে এটা আসছে কিনা রাফে করে দেখাও। চলো এটুকু এলসিএম কথা বলো তো, এলসিএম হবে দেখো তো x প্লাস 1 তার হোল স্কয়ার, তাই না? তাহলে যেটা ভাগ করলে একটা থাকবে, একটা কেটে যাবে, তাহলে হবে x প্লাস 1 উপরে গুণ হবে, তাহলে x প্লাস 1 x মাইনাস 1 কি হবে, x মাইনাস b স্কয়ার মানে 1 তার সঙ্গে প্লাস 2, তাহলে কি হবে বলো তো, x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। দেখো তো মিললো কিনা, দেখো এই দুটো মিললো তো, এই দুটো মিললো তো, দেখো মিললো কিনা বলো, তাহলে আমরা কি করব, এটা কেটে লিখতে পারি, বুঝলে? নাহলে অঙ্কটা আমরা সহজে করতে পারবো না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা ক্ষেত্রে এইটুকু মাথায় রাখতে হবে, কিচ্ছু করার নেই স্যার। আমি যখন প্রথম আমি মাত্র দেখেছি, আমার স্যার তাই বলেছিল, বিকজ কিন্তু পরীক্ষায় আসবে অঙ্কটা করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এবার কি করবো স্যার, এটাকে এবার করবো যে এই পোর্শনটাকে, অর্থাৎ e টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1 কে ধরো কি বলো, z ধরে নেবো। ওকে, এই যে e টু দি পাওয়ার x ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1 কে z ধরবো, তাহলে কি ডেরিভেটিভ হবে স্যার দেখো তো। চলো ডেরিভেটিভ করো, গুণের সূত্র করবো, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, তাহলে এটা ইনটু এর ডেরিভেটিভ। এই যে এর ডেরিভেটিভ করতে ভেরি ইম্পর্টেন্ট, যে এর ডেরিভেটিভ কি করবো, এর ডেরিভেটিভ করার সময় আমরা ভাগের সূত্র করবো, তাই না? দেখো তো এই এক্সপেনশন বাই এক্সপেনশন এর যখন ডেরিভেটিভ করবে আমরা ভাগের সূত্র করবো, কি করবো দেখো তো, এটা ইনটু নিচেরটা স্কয়ার, তারপর নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ হবে 1 লিখলাম না, সূত্র মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ কত হবে 1 তাই লিখলাম না, আচ্ছা লিখলাম না, তাই না? এটা ইনটু এর ডেরিভেটিভ হলো সূত্রে প্লাস এটা ইনটু, অর্থাৎ x মাইনাস 1 বাই এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার x। ওকে, dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হলো সবার বিষয়টা? একদম ক্লিয়ার তো সবার? আর কোনো কোশ্চেন আছে? দেখো এটা ইনটু এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ করার সময় ভাগের সূত্র ইউজ করলাম, সূত্র এটা ইনটু এর ডেরিভেটিভ, তাই দেখো এটা ইনটু এর ডেরিভেটিভ। ক্লিয়ার? dx ইকুয়াল টু dz। এটা একটু সিম্পলিফাই করবে, দেখো এখানে কিছু হবে দেখো তো, x প্লাস 1 হোল স্কয়ার, উপরে কি হবে দেখো তো, x প্লাস 1 মাইনাস x মাইনাস প্লাস 1, তাই তো হচ্ছে, প্লাস এটা কি হবে x মাইনাস 1 বাই x প্লাস 1 dx, dx বাইরে হবে, dx ইকুয়াল টু dz। আশা করি ক্লিয়ার হলো। এবার স্যার দেখো এখানে কিছু প্রশ্ন কাটছে না, x x কাটছে, তাই না? তাহলে কি পড়ে আছে দেখো তো একবার, ইনটু 1 প্লাস 1 2, 2 বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই x প্লাস 1 dx ইকুয়াল টু dz। এবার স্যার ভালো করে একটু তাকাও স্যার, এই যে প্রশ্নটা এখানে পেলাম একটু ভালো করে দেখো, যেটা এখানে পেলাম পুরোটাই কিন্তু গিভেন কিনা দেখো তো স্যার, পুরোটা গিভেন কিনা দেখো, এখন গিভেন তো দেখো, e টু দি পাওয়ার x মিলে গেছে, 2 বাই x প্লাস 1 হোল স্কয়ার মিলে গেছে, প্লাস x মাইনাস 1 বাই x প্লাস 1 মিলে গেছে। ক্লিয়ার? আর পুরোটা মানে কত, dz। এই তো একদম বাচ্চাদের অঙ্ক, দেখে কঠিন কিন্তু স্যার কঠিন না। ইন্টিগ্রেশন কথা বলো, এটা হবে z প্লাস c, তাহলে z এর মান বসিয়ে দাও, z মানে কত বলো, z এর মান হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু 1 মাইনাস x বাই 1 প্লাস x প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কটা দেখে স্যার এত বড় মনে হচ্ছিল, স্যার অ্যান্সার দেখেছো কত ছোট, একদম 3-4 লাইনের অঙ্ক। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, আর এর থেকে সেকেন্ড লাইনটা ইজ ভেরি ভেরি, যতবার ভেরি ভেরি বলবো স্যার ততটাই কম হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। ক্লিয়ার হয়েছে সবার? অঙ্ক নাম্বার 15 সবাই বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো এবার দেখো তো 17 নাম্বারটা 20 নাম্বারটা সেম অঙ্ক, আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা করে 17 নাম্বারটা করে দিচ্ছি, তাহলে 20 নাম্বারটা করতে পারবে। হ্যাঁ, আমি চাই না যে আরেকটা পার্ট নেবে, এই পার্টই শেষ করতে চাই, ঠিক আছে? আরেকটা পার্ট আমি আনতে চাই না। 17 নাম্বারটা দাও। 17 নাম্বার কি বলছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই sin x প্লাস cos x, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ইন্টিগ্রেশন dx বাই sin x প্লাস cos x, কি করবো এটা, sin x প্লাস cos x বা sin x বাই cos x বাই যখন নিচে থাকবে তখন যে কি করবো, তো 20 নম্বর অঙ্কটা এরকম একটা টার্ম আসবে, ঠিক আছে? এটা ভালো করে বুঝে দাও, 20 নম্বর অঙ্কটা এমনি পেয়ে যাবে।
চলো কি করবো দেখো, উপরে একটা √2 গুণ করলাম, ঠিক আছে? তাহলে এটা কি বলতে পারি দেখো তো, dx বাই, আচ্ছা এখানে 1/√2 গুণ করো, এখানে বলতে পারি দেখো তো 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কস এক্স, এটা বলতে পারি। আচ্ছা স্যার দেখো তো এই √2টা দেখো তো কমন নেওয়ার পর উপরে গুণ হয়ে যাবে না? ভালো কথা দেখো, এই যে √2 নিলাম আমি, এই যে √2টা, এটা তো এই 1/√2, এটা দেখো তো কমন নিয়ে এই √2 উপরে গুণ হয়ে যাবে না, আর √2 কেটে যাবে না, এই ব্যালেন্স করার জন্য এখানে 1/√2 নিয়েছি। ভালো শুনবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ বুঝতে পারেন যে স্যার কোথায় √2 গুণ করবো, 1/, করবো না শুধু √2 করবো। আগে ভাবো এই √2টা 1/, করেছি, তাহলে কমন নিয়ে তো উপরে গুণ হয়ে যাবে, নিচে করতে হবে তাহলে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? এবার দেখো dx বাই, আচ্ছা 1/√2 মানে কি বলতে পারি বলো তো, cos π/4 এর মান না, এটা দেখ বলতো cos π/4 এর মান, এটা বলতে পারি না, পারি তো? অত sin π/4 এর মান কিন্তু বলতে পারি, কি বলতে পারি, sin π/4 এটা না, তাহলে বলতে দেখো তো sin π/4 এর মান বলতে পারি কিনা বলো, ওটা 45 ডিগ্রি মান বলতে পারি কিনা বলো, তার সঙ্গে আছে sin x প্লাস, এটা দেখো তো 1/2 বলতে পারি, cos π/4 এর মান বলতে পারি না, এটা হলো cos x হবে। তারপরে তুমি এখানে cos, এখানে sin ইউজ করতে পারছো, কোনো সমস্যা নেই, আমি cos এর সূত্র ইউজ করে দুটোকে cos নিলাম, এটা sin, এটা cos নিলাম, একটু ক্লিয়ার? এবার দেখো স্যার এটা একটা সূত্র পড়ে 1/2 ইনটু ইন্টিগ্রেশন dx বাই, কার সূত্র দেখো তো স্যার, এটা sin a sin, এটা cos a cos b প্লাস sin a sin, মানে cos a মাইনাস b সূত্র, কার সূত্র বলো, cos a মাইনাস b মানে x মাইনাস y সূত্র, তাই না? চলো এবার দেখো, আচ্ছা 1/cos মানে কি বলতে পারি, sec বলতে পারি না, চলো একটু আগে তোমরা একটা সূত্র দেখলে দেখো তো, sec x এর ইন্টিগ্রেশন কি হয়, log of sec x plus tan x হয়, একটু আগে দেখালাম না, sec x, sec এর ইন্টিগ্রেশন কথা বলো, sec এর ইন্টিগ্রেশন log of, sec এর ইন্টিগ্রেশন log of mod sec x plus tan x, তাহলে log of mod x মানে এটা sec x plus sec x plus tan x plus, চলো আরেকটা অ্যানসার আছে, ঠিক আছে? মানে এই ইন্টিগ্রেশন sec x এর দুটো অ্যানসার আছে, তুমি এটা লিখলে হবে, ঠিক আছে? তাহলে বইয়ে ওই অ্যানসারটা দেওয়া আছে, এটাও রাইট অ্যানসার, এটাও রাইট অ্যানসার, আর এই দুটো সূত্র আছে, আমি এই সূত্র ইউজ করলাম, কোনো সমস্যা নেই, তাহলে এটা আমাদের একদম রাইট অ্যানসার, প্রপার রাইট অ্যানসার। আর কোনো কোশ্চেন আছে এখানে? আর কোনো কোশ্চেন নেই, একদম ক্লিয়ার হয়েছে, পরিষ্কার বুঝতে পেরেছো? চলো 20 নম্বর অঙ্কটা কি করবে, 20 নম্বর অঙ্কটা বলে দিই স্যার, dx বাই √1 প্লাস sin x আছে তো, আচ্ছা অনেক জায়গায় লিখবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, আর sin x এর লিখবে কি বলো 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে কি হবে বলো তো, cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার হবে, আর হোল স্কয়ার রুট কেটে যাবে, ওটা থেকে cos x বাই 2 প্লাস sin x বাই 2, তাহলে dx বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 মানে এইভাবে হবে, তারপরে এবার 1/√2 দিবে, ক্লিয়ার? বুঝে গেল? আমি আরেকবার বলি, অনেক জায়গায় 20 নম্বর অঙ্কটা বলছি, 20 নাম্বার, অনেক জায়গায় লিখবে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস sin x, sin x মানে কি লিখবে 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে কি হলো বলো তো, cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার হয়ে গেল, ওকে? আচ্ছা হোল স্কয়ার রুট কেটে দেবে, তাহলে পড়ে থাকবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, তাহলে dx বাই cos x বাই 2 sin, আবার সেম হয়ে গেল, তাহলে 1/√2 দিবে, এভাবে করবে, বুঝে গেল 20 নাম্বারটা? আচ্ছা 23 নাম্বারটা বলে দিই, আচ্ছা 23 নাম্বারটা দেখো ইম্পর্টেন্ট, কি করবে, আচ্ছা tan স্কয়ার x আছে উপরে, আচ্ছা tan স্কয়ার x মানে বলতে পারি sec স্কয়ার x minus 1, 23 নাম্বারটা tan স্কয়ার x কে বলতে পারি sec স্কয়ার x minus 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে a প্লাস b a মাইনাস b, দেখো sec x minus 1 আর sec x প্লাস 1, দেখো নিচেরটার সঙ্গে কেটে যাবে, sec x minus 1 টা কেটে যাবে, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b মাইনাস b, a মাইনাস b, দেখো sec x minus 1 টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে sec x প্লাস 1, ইন্টিগ্রেশন করবে, হয়ে গেল। চলো 25 নাম্বারটা দেখো 1 প্লাস tan x 1 মাইনাস tan x আছে না, আচ্ছা এটা tan x এর sin x বাই cos x এ ভাঙাবে, ভেঙে লসাগু করবে, দেখবে এমনি অঙ্ক হয়ে যাবে, ক্লিয়ার হলো? তাহলে এই কোটা তোমাদের আমি নিজেকে করতে দিলাম, প্লিজ যদি 3-4টা অঙ্ক না পারো করতে, আমি বুঝিয়ে দিলাম, আমাকে কমেন্ট করবে, আমি সত্যি করে দেবো, ঠিক আছে? আর যদি তোমাদের করা হয়ে যায় প্লিজ আমাকে কমেন্ট করবে, আমাকে অঙ্কটা সলভ করে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমার যে নাম্বার বললাম আমি তোমাদের একটু আগে, ওই হোয়াটসঅ্যাপে আমি চেক করে বলবো, ঠিক আছে? অথবা কমেন্ট করে দেবে, তাও হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই পরিবর্ত প্রতিস্থাপন এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো, পার্ট 1, এর কিন্তু আরেকটা পার্ট আছে, এই পরিবর্ত প্রতিস্থাপনে কিন্তু আরো একটা পার্ট আছে, ভুলে গেলে কিন্তু হবে না, এই পরিবর্ত বা পরিবর্তনের পরিবর্ত বা প্রতিস্থাপনের আরেকটা পার্ট আছে,
সেই পার্টটা আমি করাবো। তো এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পাবে তোমরা। আর আমার এই আজকে যে 9টা পার্ট হলো, এই 9টা পার্টের মধ্যে সমস্ত অঙ্ক আমি তোমাদের কভার করে দিয়েছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। যারা প্লিজ আমরা রেগুলার ভিডিও দেবো তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, সবাই একটু শেয়ার করে দেবে ভিডিওগুলো, ঠিক আছে? একটু শেয়ার করে সবাই দেখার সুযোগ দিল। হ্যাঁ, অনেকে জানে না যে এত ভালো করে অঙ্ক করানো হয়, সমস্ত অঙ্ক করানো হয়, ঠিক আছে? তোমরা আমাকে সাপোর্ট করেছো আমি জানি, আর একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। এরপরে চ্যাপ্টার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ভালো লাগলে একটু মনের ভাব প্রকাশ করে কমেন্ট করবে, স্যার কেমন লাগলো একটু মন খুলে ভালো করে কমেন্ট করবে, ঠিক আছে? আর একটু প্লিজ শেয়ার করে দিবে, ঠিক আছে? আর নতুন সাবস্ক্রাইব করে নিবে, ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? টাটা, ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।